এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে বাংলাদেশ স্বাধীন হবার পর টেলিভিশন পুরস্কার নামে একটি পুরস্কার আগে ছিল, স্বাধীনতার পূর্বে ছিল, এবং সেটা সৈয়দ আহসান আলী সিডনি উনি পেয়েছিলেন টেলিভিশন পুরস্কার। উনি শ্রেষ্ঠ অভিনেতা বা শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এটা আর কখনোই কন্টিনিউ করা হয়নি। বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করে গেছেন, কিন্তু টেলিভিশনটা অবহেলিত থেকে গেছে। অথচ একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে বিষয়গুলোর দিকে মানুষের নজর এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে টেলিভিশনের নাটক। মঞ্চ নাটকের আমাদের সুদৃঢ় ইতিহাস আছে এবং টেলিভিশনের নাটকের আমাদের সুদৃঢ় ইতিহাস আছে, চলচ্চিত্রেরও এই ইতিহাস ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই যে দুটো মাধ্যম, টেলিভিশন অভিনয় শিল্পী এবং কলাকুশলী এবং মঞ্চ অভিনয় সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র একটি সংস্কৃতি, তো নানান রকমের শাখা আছে, তার মধ্যে শিল্পকলার নানা রকম শাখা আছে, তার মধ্যে চলচ্চিত্র বিভাগটাকে অতিমাত্রায় কিন্তু এখানে করা হচ্ছে, হাইলাইটেড করা হচ্ছে। কিন্তু তার বাইরে প্রচুর নাট্যকর্মী এবং নির্দেশক এবং কলাকুশলী আমাদের এই সংস্কৃতির বলয়ে যারা কাজ করে, একটা দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য যারা কাজ করে, তারা কিন্তু এখানে উপস্থিত আছে এবং তার পরিমাণ হচ্ছে অনেক বেশি, সিংহভাগ। একটা দেশের চলচ্চিত্র যেমন খুবই গুরুত্বপূর্ণ, একটি দেশের বর্তমান ডিজিটাল যুগে একটা টেলিভিশন মিডিয়া বা টেলিভিশন যে ইলেকট্রনিক মিডিয়া, প্রেসের ক্ষেত্রে আমি বলছি যে একটা প্রেস, একটা যারা সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া দুটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এক্ষেত্রে শিল্পের একটি শাখাকে একটা কল্যাণ তহবিল দেওয়া হচ্ছে বা তাদের কথা চিন্তা করছে, আর যেটি সংখ্যাগরিষ্ঠ শাখা সেটি একদম অবহেলিত থেকে যাচ্ছে। এটা হওয়া উচিত না। সুতরাং আমরা মনে করি যে এই দাবিটি বর্তমানে করোনার কারণে আমরা এর প্রকটতাটা আরও বুঝতে পেরেছি, যে এটা কী পরিমাণ ভয়াবহ হতে পারে। একজন শিল্পীর হাতে যদি কাজ না থাকে, পরিবার গ্রামে চলে যেতে হয়েছে, তার বাড়ি ভাড়া দেওয়ার কোনো সংস্থান নাই, তার খাবারের কোনো সংস্থান নাই। একটি অভিনয় শিল্পীর সঙ্গ ছিল বলেই কিন্তু আমরা খুবই সামান্য 20 লাখ টাকার অনুদান আমরা বিভিন্ন জায়গা থেকে, আমাদের নিজেদের পকেট থেকে, এটাও আমরা ফান্ডটা পেয়েছি করতে গেলে কোনো সরকার থেকে না, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। বিদেশে আমাদের যে নাটকের বন্ধুরা আছে তারা কিছু টাকা দিয়েছে, আর বাকি টাকা আমরা যারা সচ্ছল অভিনয় শিল্পী তারা নিজের পকেট থেকে দিয়ে একটা তহবিল গঠন করে আমরা কিন্তু